শুভেন্দু অধিকারীর যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটে অবশ্যই ফাটল ধরবে। অধীর চৌধুরী কন্টেস্ট করছেন বলেই বহরমপুরে লড়াইটা ত্রিমুখী। পশ্চিমবঙ্গের যে বাইনারি রাজনীতি, সেই বাইনারি রাজনীতি ভাঙতে পারে সেরকম সম্ভাবনা প্রবল। মালদা, মুর্শিদাবাদে প্রচুর সংখ্যক মানুষ ভোট দিয়েছেন এবং যে অঞ্চলগুলোতে এসআইআর এর মাধ্যমে প্রচুর নাম বাদ দেওয়া হয়েছে, সেই অঞ্চলগুলোতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দলে দলে তারা এসে ভোট দিয়েছেন। অন্য রাজ্য থেকে এসছেন তারা ভোট দিতে প্রচুর সংখ্যায়। মহিলারা বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। শুধু মালদা মুর্শিদাবাদ না, অন্যত্র একই রকম ছবি। প্রচুর মানুষ ভোট দিয়েছেন এবং এই যে বিপুল সংখ্যক ভোটদান, এই ভোটদানকে দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়। একটা এরকম একটা থিওরি মূলত বিজেপির পন্থীরা ছড়ানোর চেষ্টা করছেন যে এটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোট। আমার এক্ষেত্রে সেটা মনে হয় না। আমার যেটা মনে হয়েছে যে এই নির্বাচনটা কার্যত এসআইআর এর বিরুদ্ধে একটা রেফারেন্ডামে পরিণত হয়েছে, এসআইআর এর বিরুদ্ধে একটা গণভোটে পরিণত হয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, মহিলারা তারা বিরাট সংখ্যায় তারা রাস্তায় নেমে এসছেন, তারা ভোট দিয়েছেন। এই গণভোটে তারা সম্পূর্ণভাবে এসআইআর এর বিরুদ্ধে, এই হয়রানির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা শুধু মালদা বা মুর্শিদাবাদ দিয়ে বিচার করলে আমার মনে হয় না ঠিক হবে। অন্যান্য জেলাগুলোতেও যে প্রচুর সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, এটা কার্যত সম্পূর্ণভাবেই এই ভোটটা হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে ক্ষোভ, সেই জায়গা থেকে ভোট দিয়েছেন মানুষ। আরেকটা কথা আমি এখানে জুড়তে চাই, সেটা হচ্ছে এই যে ভোটের পার্সেন্টেজটা বেড়েছে, এটা অস্বাভাবিক কিছু নয়। এটা অনেকেই বলেছেন, নতুন করে পুনরাবৃত্তির খুব যে প্রয়োজন আছে তা নয়। তবু বলি, যেহেতু নির্বাচক মন্ডলীর একটা বড় অংশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কাজেই আগে যারা ভোট দিতেন তারা ভোট দিচ্ছেন। কাজেই নতুন করে যে শতাংশ বিরাট কিছু বেড়েছে সেরকম নয়, কিন্তু যেহেতু অনেকের নাম বাদ গিয়েছে সেই কারণে ওভারঅল এই যে ভোটিং পার্সেন্টেজ সেটাকে বেশি লাগছে। আমার মনে হচ্ছে যে এইটা আসলে বিজেপির বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, তার প্রতিফলন। প্রথমত হচ্ছে যেটা, বামপন্থীরা এই নির্বাচনে খুবই কঠিন অবস্থার মধ্যে থেকে তারা লড়াই করছিলেন। স্বাধীনতার পরে থেকে শুরু করে আজ পর্যন্ত এতখানি প্রতিকূল অবস্থার মধ্যে বামপন্থীদেরকে কখনো ভোটে লড়তে হয়নি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাজটা খুব কঠিন ছিল, কিন্তু তারা রাজনৈতিক প্রচারটাকে নিয়ে গেছেন। এবং মালদা এবং মুর্শিদাবাদে শুধু বামপন্থীরা নয়, কংগ্রেসও খুবই ভালো ফলাফল করবে বলে আমার মনে হয়। কংগ্রেস একাধিক আসন জিতবে, বামপন্থীদেরও ভোট বাড়বে। বেশ কয়েকটা আসনে বামপন্থীরা জেতার খুব কাছাকাছি রয়েছেন বলে আমার মনে হয়। কাজে এটাকে ভোট ভাগের হিসেবে এরকম ভাবে বলা যাবে না, বরঞ্চ আমি দেখছি যে বামপন্থীদের যে ভোট অনেকটাই বিজেপির দিকে চলে গিয়েছিল, বামপন্থীরা সেই ভোটের খানিকটা নিজের দিকে ফিরিয়ে আনতে পারবেন এবং যার ফলে আসলে বিজেপির বিপদটা বাড়বে। পশ্চিমবঙ্গের যে বাইনারি, সেই বাইনারি ভেঙে যাবে, কারণ কংগ্রেসের প্রতিনিধি বিধানসভায় থাকবে, বামপন্থীদের সমর্থন বৃদ্ধি পাবে এবং তার ফলে যেটা হবে যে বিজেপির পরিবর্তে তৃণমূলের বিরুদ্ধে যে ধর্মনিরপেক্ষ শক্তি, সেই ধর্মনিরপেক্ষ শক্তির কণ্ঠস্বর বিধানসভার ভিতরে এবং বাইরে শক্তিশালী হবে। খুবই ক্লোজ কন্টেস্ট হচ্ছে এবং বহরমপুরে বেসিক্যালি, এটা আগেও আমি বলেছি যে বহরমপুরে বেসিক্যালি দুটো আবেগের লড়াই। একটা আবেগ হচ্ছে হিন্দু আবেগ। মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বহরমপুরের মতো শহর, যেটা আবার হিন্দু অধ্যুষিত, সেখানে তাদের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। 21 সালে আমরা দেখেছি সেই ভোট ব্যাংক। 24 সালে বিজেপির প্রার্থী প্রচুর ভোট পেয়েছিলেন, কিন্তু একই সঙ্গে অধীর চৌধুরী, এই নামটারই গুরুত্ব অনেকটা বেশি এবং অধীর চৌধুরী কন্টেস্ট করছেন বলেই বহরমপুরে লড়াইটা ত্রিমুখী এবং অধীর চৌধুরীর প্রতি যে আবেগ, সেই আবেগ কিন্তু কাজ করছে। এবং অধীর চৌধুরী জিতবেন কিনা এটা বলা খুব কঠিন, কিন্তু অধীর চৌধুরী নিঃসন্দেহে ভীষণ লড়াই দিচ্ছেন। তার সঙ্গে আগের মতো লোকবল নেই, তার সঙ্গে আগে যে বিপুল সংখ্যক যুব সম্প্রদায়ের কর্মীরা থাকতেন তারা নেই, কিন্তু নামটা যেহেতু অধীর চৌধুরী, বহরমপুরের মানুষের
28টা ওয়ার্ডের একটা বিরাট অংশের মানুষ তাকে সমর্থন করবেন। কাজেই অধীর চৌধুরী যদি বহরমপুরে যেতেন, সেটা আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার থাকবে না তার মধ্যে। এবং অধীর চৌধুরী যদি উনি জয় পান, তাহলে সেটা বাংলার যে রাজনীতি তার জন্য, সংসদীয় গণতন্ত্রের জন্য সেটা ভালো। কারণ বিধানসভার ভেতরে অধীর চৌধুরীর মতো একজন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের সিনিয়র নেতা, তার উপস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতির যে সাম্প্রদায়িক মেরুকরণ, সেই মেরুকরণের স্রোত আটকাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নন্দীগ্রামে গতবারও প্রচুর মানুষ ভোট দিয়েছিলেন। নন্দীগ্রামের যেটা খুব ইন্টারেস্টিং, গতবারে মূলত হিন্দু ভোটের বিরাট অংশ শুভেন্দু অধিকারী পেয়েছিলেন, মুসলিম ভোটের বিরাট অংশ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন, প্রায় সবটাই পেয়েছিলেন, এবং খুব ক্লোজ কন্টেস্ট হয়েছিল এবং বিতর্কিত কাউন্টিং এর মাধ্যমে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন। এইবারে যেটা তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, শুভেন্দু অধিকারীরই যে সাংগঠনিক এবং ইলেকটোরাল মেশিনারি পরিচালনা করতেন এরকম একজন ভদ্রলোককে, এবং তিনি হিন্দু কমিউনিটির মানুষ। কাজেই শুভেন্দু অধিকারীর যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটে অবশ্যই ফাটল ধরবে। আর অন্যদিকে সংখ্যালঘু ভোট যেরকম ভাবে তৃণমূল পেয়ে আসে, তৃণমূল সেই ভোটটা পাবে। এই শুভেন্দুর লড়াই এবারে কঠিন, কিন্তু যেহেতু প্রার্থী শুভেন্দু অধিকারী হেভিওয়েট ক্যান্ডিডেট, কাজে আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এগিয়ে থেকেই শুরু করবেন, যদিও ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয় পাওয়া কার্যত অসম্ভব। কিন্তু নন্দীগ্রামে মিরাকল যদি কিছু না ঘটে, তাহলে শুভেন্দু অধিকারী জিতবেন। কিন্তু গোটা রাজ্য জুড়েই যেরকম ভাবে এসআইআর এর ঘটনা বিরাট অংশের মানুষকে বিজেপির বিরুদ্ধে ক্রুদ্ধ করে তুলেছে, তাদের নন্দীগ্রামেও যদি মিরাকল ঘটে যায়, তাতেও ভীষণ বিস্মিত হওয়ার কিছু থাকবে না। এবারে যত সংখ্যক ভোট পড়েছে সেটা তো নজিরবিহীন বটেই, এবং বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। একটা যেটা আমি প্রথমেই বললাম, যেহেতু বেশ কিছু ভোটারের নাম বাদ গিয়েছে, যার ফলে ভোটিং পার্সেন্টেজটা খানিকটা বেশি বলে মনে হচ্ছে, এটা একটা দিক। কিন্তু আরেকটা দিক হচ্ছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এইবারের ভোটটা ছিল ভয়ের ভোট, বেনাগরিক হতে না হয় সেই আতঙ্কের জায়গা থেকে প্রচুর মানুষ তারা এসেছেন, তারা ভোট দিয়েছেন। এবং এই যে আতঙ্কের জায়গা থেকে যে ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, এর ফলে ভোটের পার্সেন্টেজটা কিন্তু এরকম একটা বিরাট ভোটের পার্সেন্টেজ বলে মনে হচ্ছে। আমি প্রথমেই বললাম যে আমার যেটা মনে হচ্ছে, পশ্চিমবঙ্গের এইবারের নির্বাচন একটা রেফারেন্ডামের মতো। এই নির্বাচনটা হওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তার চাকরি চুরি, তার অভয়াকাণ্ড, অভয়ের ওপর হওয়া নির্যাতন, নারী নিরাপত্তা, তৃণমূল কংগ্রেসের সার্বিক ব্যর্থতার ভিত্তিতে। কিন্তু বিজেপি এই নির্বাচনটাকে এসআইআর নিয়ে একটা গণভোটে পরিণত করলো, এসআইআর এর প্রেক্ষিতে একটা রেফারেন্ডামে পরিণত করলো, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই গণভোটে বিজেপি বাজেভাবে হারতে চলেছে। শামসেরগঞ্জ বলে শুধু নয়, যে এলাকাগুলোতে কংগ্রেস বা বামপন্থীরা শক্তিশালী, আমি অনেকগুলো আসনের কথা বলতে পারি। আমি করণদিঘির কথা বলতে পারি, আমি চাকুলিয়ার কথা বলতে পারি, আমি মোথাবাড়ির কথা বলতে পারি, মালতীপুর রতুয়ার কথা বলতে পারি, হরিশ্চন্দ্রপুরের কথা বলতে পারি, মুর্শিদাবাদ জেলায় রানীনগরের কথা বলতে পারি, ডোমকলের কথা বলতে পারি, এরকম ফারাক্কার কথা বলতে পারি। এরকম প্রচুর আসন রয়েছে যেই আসনে কংগ্রেস বা বামপন্থীরা শক্তিশালী। সেখানে তারা কিন্তু এই যে এসআইআর এর বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষের যে ভোট, তার একটা বিরাট অংশ ভোট কিন্তু আসলে বাম কংগ্রেসের দিকেই যাবে। এবং যে জায়গাগুলোতে বাম কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি নেই, সেখানে অবশ্যই তৃণমূল কংগ্রেস এসআইআর সংক্রান্ত ক্ষোভের কারণে লাভবান হবে। কিন্তু আমি আগেও যেটা বললাম, এই নির্বাচনে পশ্চিমবঙ্গে আসন যাই থাক, পশ্চিমবঙ্গের যে বাইনারি রাজনীতি, সেই বাইনারি রাজনীতি ভাঙতে পারে সেরকম সম্ভাবনা প্রবল।